आपकी আদালতে প্রোডিউসার ডিরেক্টর মহেশ ভট্টের ওপর এক গ্যাংস্টার অভিযোগ করেছে যে দাউদ ইব্রাহিমের সঙ্গে ওনার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ভট্ট সাহেব, গ্যাংস্টার রবি পূজারীর অভিযোগ, উনি এটা বলেননি যে সম্পর্ক আছে। উনি বলেছেন যে মহেশ ভট্ট দাউদ ইব্রাহিম আর ছোটা শাকিলের হয়ে কাজ করে। দেখুন, দিনে দুপুরে একজন ভদ্রলোকের ঘরে এসে আপনি গুলি চালাবেন, তারপরে আপনি ন্যাশনাল চ্যানেলে সেই ব্যক্তির আপনি বদনাম করবেন, এটা বলবেন যে ও আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে কানেক্টেড রয়েছে, দাউদ ইব্রাহিমের সঙ্গে যুক্ত আছে, শুধু এই কারণে যে আমি নির্ভীক হয়ে মাইনরিটিসদের ইস্যু এই দেশের সামনে তুলে ধরেছি এবং সেই কারণেই এই লোকটা আমাকে এটা বলবে যে আমি আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সম্পর্ক রাখি। তো আমি এটা প্রয়োজনীয় মনে করি না যে আমি সেই ব্যক্তির যে বিদেশে গিয়ে বসে আছে, যে আমাকে আগে বিনা কারণে গুলি চালাবে এবং তারপরও এই অভিযোগ করবে, আমি তার জবাব দেব। কারণ এই দর্শকরা সামনে বসে আছে, আমি তাদের বলবো যে আমার চোখের দিকে তাকিয়ে দেখুন আর প্রশ্ন করুন নিজের মনকে, সেখানে কি উত্তর পাচ্ছেন। কারণ আমার এদের হৃদয়ের ওপর বিশ্বাস আছে, আমার এদের চোখের ওপর ভরসা আছে যে এদের চোখে সেই শক্তি আছে যে এরা আমার দেহের কোষে কোষে তাকিয়ে দেখুক যে এই ব্যক্তি আপনাদের অ্যান্টি ন্যাশনাল বলে মনে হয় নাকি এই ব্যক্তিকে আপনাদের আন্ডারওয়ার্ল্ডের বলে মনে হয়। আমি সাহস করে এই কারণে বলি, কারণ আমার জীবন একটা খোলা বইয়ের মতো রেখেছি। আমি আজ পর্যন্ত কিচ্ছু লুকাইনি। আর এটা আপনাদের কর্তব্য, এটা 100 কোটি হিন্দুস্তানির কর্তব্য যে আপনারা একজন ল অ্যাবাইডিং কারেজিয়াস হিন্দুস্তানিকে রক্ষা করবেন। কিন্তু ভট্ট সাহেব, সত্য তো এটাই যে যখন আপনাদের মুখোমুখি কথা হয় সেই ব্যক্তির সঙ্গে, আপনার চোখে চোখ রেখে দেখতে তো ও পারেনি, কিন্তু এটা বলেছে যে আমার কাছে নির্দিষ্ট তথ্য রয়েছে যে মহেশ ভট্টের দাউদ ইব্রাহিমের সঙ্গে রিলেশন আছে, মহেশ ভট্ট দাউদ ইব্রাহিমের জন্য কাজ করে। রাজাজি, যদি ওর কাছে থাকে তাহলে আমি হাত জোর করছি, যদি যদি রবি পূজারী সাহেব আপনি এই প্রোগ্রাম এখন দেখেন, তাহলে আমি আপনার কাছে হাত জোর করছি, ওই প্রমাণ আপনি হিন্দুস্তানের ইন্টেলিজেন্স এজেন্সিকে দিন, হিন্দুস্তানের মানুষদের সামনে নিয়ে আসুন, তারপর সবকিছু তো পরিষ্কার হয়েই যাবে, তাই না? ব্যাপারটা কি? জবাব তো পুলিশের দেওয়া উচিত। পুলিশ আছে, ইন্টেলিজেন্স ব্যুরো আছে, আপনার সিবিআই আছে, আপনার র আছে, আপনার পুলিশ অফিসারেরা রয়েছে। এটা ওদের কি জানা নেই? হয় আমার মন জানে যে আমার কানেকশন আছে আন্ডারওয়ার্ল্ডের সাথে, বা পুলিশ জানে। কিন্তু ভট্ট সাহেব, পুলিশ তো আপনার ডিফেন্সে থাকে, আপনার অফিসে গুলি চলে, একজন মানুষ এসে গুলি চালিয়ে সে উধাও হয়ে যায়, হুমকি দিয়ে চলে যায়, আর এত শক্তি গ্যাংস্টারের যে ওরা আপনার মনে এই ভয় তৈরি করে গেল যে আমরা যে কোনো সময় আপনার উপর গুলি চালাতে পারি। দেখুন, ভয় তো তৈরি করতে ও ফেল করেছে। হ্যাঁ, গুলি মেরে মানে মেরে দিয়ে আমাকে খ- খতম করতেই পারে, কিন্তু কিন্তু যদি এটাই লক্ষ্য থাকে, ওরা আমাকে ভয় দেখিয়ে একটা ভয় পাওয়া কুকুরের মতো কোনো কোণে লুকোতে বাধ্য করবে, তাহলে ওদের জানিয়ে দেব যে আমি ভীত নই। আপনি আমার প্রাণ নিতে পারেন, যদি অসহায়ের জন্যে বলা তার পরিণাম এটাই হয় যে আপনি আমার প্রাণটা নেবার হুমকি আমাকে দেবেন। কাল কেন, আজই গুলি মারুন আপনি আমাকে। কিন্তু ভট্ট সাহেব, পুলিশ একবারও বলেনি যে হ্যাঁ আমাদের কাছে তথ্য রয়েছে, মহেশ ভট্টের আন্ডারওয়ার্ল্ডের সাথে কোনো কানেকশন নেই, মহেশ ভট্টের রেকর্ড একদম স্বচ্ছ পরিষ্কার। রাজাতজি, আমার পুলিশের থেকেও সার্টিফিকেট চাই না, আমার এই দেশের কোনো বড় লিডারের থেকেও সার্টিফিকেট চাই না। আমি এখানে মানুষের সামনে ভিক্ষা চাইবো না, আমাকে সার্টিফিকেট দিন। দেখুন, এই যে গ্যাংস্টার আছে না, ওরা অভিযোগ করছে যে আমার নাকি আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সম্পর্ক রয়েছে। ভগবানের দিব্যে আমাকে সার্টিফিকেটটা দিন। আমার মন, দেহের প্রতিটি কোষ এই সময় বলছে যে আমি আসল কি, সেটা যদি আপনাদেরকে দেখাতে পারি তাহলে বুঝতে পারবেন। তো সেটা আপনাদের দুর্ভাগ্য। আমি তো সেটাই বলবো যেটা আমি আপনার আগের শোতে এসেও বলেছি। তাহলে আমি অন্ধের শহরে আয়না বিক্রি করতে এসেছি, সেটা তো আমার দুর্ভাগ্য। ভট্ট সাহেব, যদি স্পেসিফিক অভিযোগের কথা বলি, অনেকক্ষণ রবি পূজারীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, গ্রিল করেছিলাম। ওই গ্যাংস্টার আমরা জানি না কোথায় লুকিয়ে আছে, কোথা থেকে কথা বলেছে, কিন্তু ও বলেছিল যে আপনি মাজিদ মেমানের সঙ্গী, ও ডিফেন্ড করে আন্ডারওয়ার্ল্ডের লোকেদের জন্য আদালতে যায়। আচ্ছা, আপনি কি এই প্রশ্নটা শ্রী রাম জেঠমালানিকে করবেন যখন ও
ওদেরকে ডিফেন্ড করে, যাদের দেশদ্রোহী বলা হয়ে থাকে, যাদের উপরে অভিযোগ যে ওরা ক্রিমিনাল। না, এই প্রশ্ন আপনি এদের কেন করবেন? কারণ এ মাইনরিটি কমিউনিটিতে বিলং করে। তাছাড়াও যে কথাটা হলো, শুধু অ্যালিগেশনের উপর ভিত্তি করে আপনি ওই লোকগুলোকে ক্রিমিনাল বলতে পারেন না যাদের বিরুদ্ধে আপনি অভিযোগ করেছেন। আমাদের দেশে আমরা যে সিভিলাইজড হওয়ার দাবিটা করি, যতক্ষণ কোর্টের পুরো প্রসেস সমাপ্ত না হয় আপনার কোনো অধিকারই নেই যে আপনি ওই ব্যক্তিকে ক্রিমিনাল বলে দেবেন। দেখুন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় অনেক চেষ্টার পরেও সাদ্দাম হোসেনের উপর ট্রায়াল চলছে, কিন্তু এখনো যতক্ষণ এই ট্রায়াল শেষ না হবে আপনি ওকে অপরাধী বলে ডাকতে তো পারেনই না। এটাই সিভিলাইজড সোসাইটি আর একটা ক্রিমিনাল সোসাইটির পার্থক্য। ওনার অবজেকশন তো এটা যে যখন মাজিদ মেমনের ওপর গুলি চালানো হয় তখন ওনার বাড়িতে সবার প্রথমে আপনিই পৌঁছে যান। তো কি করব আমি? নিজের ভাইয়ের ওপর যখন হামলাটা হবে তখন আমি যাব না নাকি? ওই সংস্কারকে আমি কি করে উপরে ফেলবো? যখন নিজের কারোর বিপদ হবে তখন পাশে থেকে তার চোখের জল মোছানো। আমি যদি গিয়ে ওদের বাচ্চাদের হাত ধরে বলি যে তোমরা একা নও, যখন গিয়ে আমি নিজের বৌদিকে বলি যে আমার ছায়া আপনার মাথার উপর এখনো আছে, তো আমি কি কোনো ক্রিমিনাল অ্যাকশন করে ফেলেছি? আমাদের দেশের রীতিই এটা যে আমরা একে অপরের পাশে থাকি খারাপ সময়। আমি তো সেটাই করেছি। এটাই তো দেশের আচার। আমি সেই আচারটুকুই তো পালন করেছি। আপনি তার জন্য আমাকে কাঠগড়ায় তুলবেন? ওনার বক্তব্য হলো, যে ব্যক্তি গ্যাংস্টারদের বাঁচায়, যে আন্ডারওয়ার্ল্ডের লোকেদের বাঁচানোর কাজ করে, সে তো দেশভক্ত হতে পারে না। রাজাজি, যে মানুষের কাছে লুকানোর জন্য কিছু থেকে থাকে না, সে এইভাবে বুক ঠুকে বলতেই পারেন না। যার কাছে লুকানোর কথা থাকে সে নিজের ঘর থেকে বেরোয় না। যেমন আমার কর্মক্ষেত্রের লোকেরা, যাদের কাছে লুকানোর অনেক কিছু আছে। আন্ডারওয়ার্ল্ডের নামে অনেকেই তো ভয় পায়। আন্ডারওয়ার্ল্ডের কথা বলে সব সময় আমি আওয়াজ তুলেছি। যদি আমি কারোর পাশে থাকি তাহলে প্রকাশ্যে পাশে থেকেছি। আমার কাছে লুকোনোর কিচ্ছু নেই। আমার সাহস, আমার এই মানসিকতা, আমার এই স্পষ্ট কথা এই কারণেই আছে যে আমার কাছে লুকোনোর মতো কিছু নেই। আমি ঢাকাঢুকি ছাড়াই বাজারে দাঁড়িয়ে আছি একটা খোলা বইয়ের মতো, যার দেখতে হবে উঁকি মেরেও দেখে যাও। আপনার বক্তব্যে সুভাষচন্দ্র বোসের তেজ আছে, পরশুরামের শক্তি রয়েছে, কিন্তু আমাদের এখানে পরিস্থিতি এমন যে একলব্যের আঙুল কাটা হয়, কর্ণের কবচ কুণ্ডল কেড়ে নেওয়া হয়। আমরা সবাই আপনার সাথে আছি। দেখুন, আপনার এই কথাটাই আমার আসলে অর্জন। আমি এটাই বিশ্বাস করতাম যে আমার চরিত্রের প্রমা যতক্ষণ না আপনাদের হৃদয় থেকে আসবে, আমার অস্তিত্বর কোনো মূল্যই নেই। হ্যাঁ, ঠিক আমি বলেছেন। কোনো ফুটো মস্তান গ্যাংস্টার বা কোনো পুলিশ অফিসার অথবা পলিটিশিয়ানদের থেকে আমার ক্যারেক্টার সার্টিফিকেট চাই না। যদি জনতার হৃদয়ে ওই বোধ থাকে, তাহলে আপনাদের চোখে সেই ক্ষমতা থাকে, তাহলে আমার মধ্যে আপনার একবার তাকিয়ে দেখুন, আপনারা বুঝতে পেরে যাবেন যে এই ব্যক্তির ক্যারেক্টারটা ঠিক কিরকম, নকল নাকি আসল। আপনি জবাব দিয়ে দিয়েছেন, আমি জিতে গেছি, ব্যাস, থ্যাংক ইউ। ভট্ট সাহেব, নিজেকে জয়ী ভাবার আগে আমি 2-3টে প্রশ্ন আপনার চোখে চোখ রেখে করতে চাই। হ্যাঁ, আপনি কি কখনো জীবনে দাউদ ইব্রাহিম বা ছোটা শাকিল বা কোনো গ্যাংস্টারের সঙ্গে দেখা করেছেন? কখনো না। আচ্ছা, কখনো আপনি ফোনে কথা বলেছেন দাউদ ইব্রাহিম, আনিস ইব্রাহিম বা ছোটা শাকিরের সঙ্গে? না। আন্ডারওয়ার্ল্ড জগতের কোনো মানুষের সঙ্গে আপনার কখনো কোনো সম্পর্ক ছিল না? আবু সালিম আমাকে ফোন করেছিল। ও বলেছিল যে ভাই, আমি যখন হুমকি দিই, ভয় দেখাই ফিল্মওয়ালাকে, আর ও টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যায় না, তো তুমি কেন ওদেরকে পুলিশের কাছে পাঠাচ্ছ? হ্যাঁ, তো আমি বলেছিলাম, ভাই শোনো, আমার বাবা বলেছিল যে প্রতিবেশীর বাড়িতে যদি ডাকাতি পড়ে তাহলে সঙ্গে সঙ্গে থানায় খবর দাও। আমি তো সেটাই করছি যেটা আমাদের সংস্কারে রয়েছে। ব্যাস এইটুকুই তো হেসে ফেলে তখন। ও আমাকে ফোন করেছিল ধমকানোর জন্য, ভয় দেখানোর জন্য নয়। ও আসলে বলেছিল, দেখুন, যদি আপনি বলে দেন তাহলে ছেড়ে দেব, পুলিশকে আপনি খবরটা দেবেন না, কারণ তখন আমাদের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যায়, ওই ব্যক্তিকে আমরা মেরে ফেলবো যাকে আপনি বাঁচাতে চাইছেন। সঙ্গে সঙ্গে পুলিশকে বলেছিলাম যে ও আমাকে ভয় দেখায়নি, আদৌ ও আমাকে হুমকি দেয়নি, শুধু এটাও বলেছে যে পুলিশের কাছে নিজেদের লোকদেরকে পাঠাবেন না।